এই যে শুনছো, আবার কি হলো? কি যে সব কাণ্ড কারখানা ঘটছে বাড়িতে, না আমার আর ভাল লাগে না। কি হয়েছে বলবে তো? আরে আর কত দেখবো বলো তো এসব? একদম ভাল লাগছে না আমার, একদম ভাল লাগছে না। এতদিন মানুষ খুনের দায় ছিল, এবার চুরির দায়ে ধরা পড়বে তোমার ছেলের বউ। তখন আমার ছেলে শুধু বাড়ির সবাই রাতে হাত করা পড়বে। আচ্ছা, আমি বুঝতে পারি না, একটা দিনও উত্তেজনা ছাড়া এ বাড়ি চলে না নাকি? আর যত উত্তেজনা তোমাদের ওই মেয়েটিকে নিয়ে, ওকে একটা দিনও শান্তিতে থাকতে দেবে না তোমরা। দাদা, বাড়িতে এক একটা ভয়ঙ্কর ঘটনা ঘটছে, আপনি যদি এরকম অন্ধ হয়ে থাকেন তাহলে তো আমাদের পক্ষে মুশকিল। এই দেখুন, এই গয়নার পুটুলিটা সৌম্যর আলমারিতে পাওয়া গেছে। এর মধ্যে যে গয়নাগুলো আছে একটাও আমাদের বাড়ির গয়না নয়। আর রঞ্জা একেবারে শূন্য হাতে বাড়িতে ঢুকেছিল। তাহলে এই গয়নাগুলো কোথা থেকে এলো সেটা জানা কি আমাদের উচিত না উচিত নয় বলুন তো? তার আগে আমার প্রশ্ন হচ্ছে, তোমরা আলমারি খুলেছিলে কেন? বোঝো, একটা বিবাহিত ছেলের আলমারি খুলতে গেলে তার সম্মতি নিতে হয়, সেই সৌজন্যটুকু তোমাদের নেই। আচ্ছা, এখন আলমারি খোলাটাই বড় হয়ে গেল? আলমারির মধ্যে যে কোনো ভয়ঙ্কর জিনিস থাকতে পারে, সেটা আমাদের ক্ষতির কারণ হতে পারে, সেটা বড় কথা নয়। এসো এসো, শিগগির শিগগিরই এসো। বলবে না তো? বলবে না না? দেখ, মুখে কুলু পেটেছে, দেখ। শিগগিরই এসো। কিছুতেই কথা বলছে না। হ্যাঁ, কি হয়েছে ঠিক আমি বুঝতেই পারছি না। দাঁড়াও দাঁড়াও এখানে। আমাদের কথার উত্তর দিচ্ছ না তো? ভালো কথা। দাদাকে বলো এই গয়না কোত্থেকে পেলে, বলো। কি হলো, চুপ করে আছো কেন? বলো বলো, এই গয়না কোত্থেকে পেয়েছো, বলো। ওফ, আজ আবার আর একটা ইস্যুতে মেয়েটার উপর চড়াও হয়েছে সব। মেজদি, দাদা বলছেন আমরা রঞ্জা বা সৌম্যর পারমিশন ছাড়া ওদের আলমারিটা খুলে এই যে গয়নাটা বার করেছি, এতে আমাদের সৌজন্যবোধের অভাব ঘটেছে। তা দাদার কাছে আমার একটাই প্রশ্ন, এই সৌজন্যবোধ দেখানোর দায়টা কি শুধু আমাদের তরফের? ওর কোনো দায় নেই? এতগুলো দামি দামি গয়না ও কোথায় পেলো সেটা আমাদের কাউকে একবারও ও জানাবে না? সব থেকে বড় কথা, এতগুলো দামি গয়না ওকে দেবে কে? ওই গহনাগুলি আমি চুরি করি নাই মেজমা। গয়নাগুলো তোমাকে কে দিয়েছে রঞ্জা? কেন তুমি সকলকে বলে দিচ্ছ না কথাটা? কেন কমপ্লিকেটেড করে তোলো একটা ব্যাপারকে সব সময়? সত্যি তো, কে দিয়েছে বলে দাও না রঞ্জা। এই গহনাগুলি আমার নিকট একজন রাখতে দিচ্ছে। কে সে? কার এমন দায় পড়েছে যে এতগুলো দামি দামি গয়না তোমার কাছে রাখতে দেবে? এমন কাকেই বা চেনো তুমি রঞ্জা? গয়নাগুলো কার? চুপ করে থেকো না, উত্তর দাও, গয়নাগুলো কার? সৌম্য জানে? তোমার কি মনে হয় কাজটা তুমি ঠিক করেছো? কয়েকদিন পরে সে গয়নাগুলো নিয়ে নিয়ে বকেছিল, তো আমার বারংবার বলা সত্ত্বেও সে লইয়া যায় নাই জেঠুমনি, বিশ্বাস করেন। তাছাড়া ওই গয়না লইয়া আমি কি করুম? গয়নার প্রতি আমার কোনো লোভ নাই, আর আমি তেমন গয়না পরিও না। এসব ধানাই পানাই কথা ছেড়ে গয়নাগুলো যার, তার নামটাই বা বলছো না কেন তুমি? আশ্চর্য, প্রত্যেক দিন তোমার নানা কেলেঙ্কারি সাক্ষী হচ্ছি আমরা। একবার অন্তত একটা বিশ্বাসযোগ্য কথা বলো। এই গহনাগুলি ময়না ভাবির। তার গয়না তোমার কাছে রেখেছেন কেন? তার কি বাড়ি ঘর নেই? চোর কি? চোরের উৎপাত চলতেছিল বইলা। কবে দিয়ে গেছে? সেদিন যে এসেছিল তখন, নাকি তুমি এর মধ্যে গিয়ে নিয়ে এসেছো? তুমি তো হুটহাট বাড়ি থেকে বেরিয়ে যাও, কাউকে কিছু বলেও যাও। কবে এনেছো? আমি আনি নাই। তিনি তোমাকে কবে দিয়েছেন? তখন তিনি হাসপাতালে ভর্তি ছিলেন,
আমি তাকে দেখতে গেছিলাম, তখন তিনি আমারে মিথ্যে কথা, একেবারেই মিথ্যে কথা। বুঝুন দাদা, বুঝুন, লোকে যখন হাসপাতালে যায় তখন গায়ের গয়না খুলে রেখেছে, আর সে এই পুটুলিটা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। আর সব থেকে বড় কথা, বাড়ির লোক সেটা অ্যালাউ করেছে। আর আরো মজার ব্যাপার আছে, বাড়িতে চোরের উৎপাত, তাই গয়নার পুটলি নিয়ে হাসপাতালে এসছে। আচ্ছা কেয়া, ও আমাদের কি ভাবে বলতো? আমরা সব বোকা হাঁদা নাকি? রঞ্জা, তোমার যদি আর কোনো সত্যি কথা বলার থাকে তাহলে বলে ফেলো। তোমার এই কথাগুলো আমার কাছে আদৌ বিশ্বাসযোগ্য হচ্ছে না। সে আমার দায় না জেঠুমনি। আমারে জিজ্ঞাসা করছিলেন, আমি সত্য কথাগুলি কইলাম। এইবার বিশ্বাস করা আর না করা আপনি কোথায়। দাদা, দাদা আমি আপনাকে বলছি, এই গয়নাগুলো ও চুরি করেছে। ছি 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 ছি, আমার ছেলের বউ খুনি, চোর। আর কি কি বাকি আছে বলো তো? রঞ্জা, এর জন্য কি বাড়িতে ফের পুলিশ আসবে? রঞ্জা, তোমার আচরণে আমাকে বাড়ির সকলের কাছে ছোট হয়ে যেতে হচ্ছে বারবার, অথচ আমি জানি যে তুমি অপরাধী নাও। কিন্তু কিছু একটা ব্যাপার আছে যেটা তুমি বলতে পারছো না। আমার যা কওয়ার আমি তা কইছি জেঠুমনি, আর যা করছি সত্য কথাই কইছি। আর এরপর যদি আপনারা প্রমাণ চান, আমি তাও দিতে পারি। তাই একখান কথা, আমারে যদি এরপর প্রমাণ দিতেই হয়, তাহলে এই আমার শেষ থাকা। এরপর আমি কিছুতেই এখানে থাকুম না। এটা তো আবার ব্ল্যাকমেলিং করা হয়ে যাচ্ছে না? যাতে আমরা প্রমাণ না চাই তার জন্য? না, তার লিগা না। সীতারে একবার অগ্নি পরীক্ষা দিতে হয়েছিল, তবে আমারে যদি সে বারবার দিতে হয়, তাহলে অগ্নি পরীক্ষারই তো আর কোনো দাম থাকে না, তাই না? তাই আপনারা যা কইবেন একটু ভাইবা কইবেন। কন, প্রমাণ চান না চান না? না না রঞ্জা, দরকার নেই, আমাদের কোনো প্রমাণের দরকার নেই। দেব, চুপ করো। বড়দের সব কথায় কথা বলতে নেই, সেটা তুমি জানো না? হ্যাঁ, আমাদের প্রমাণ চাই। জেঠুমনি, রঞ্জা, যেটা সত্যি সেটা তুমি খুলে বলো। বেশ, প্রমাণ আপনারা পাইবেন, আর কাইলে আমি প্রমাণ দিব। সৌম্যবাবু, বলুন। কিছু মনে করবেন না, আমি আপনাকে বাড়িতে ফোন করে এখানে এইভাবে ডেকে আনলাম। আসলে আমরা যে আলোচনাটা করব সেটা তো বাড়িতে বসে করা সম্ভব নয় না। জানি তো, কিন্তু আপনি এত ইতস্তত কেন করছেন? আমি তো আপনার ডাকের অপেক্ষাতেই ছিলাম। আসলে
আমারও যে আর ওখানে ওভাবে থাকতে ভালো লাগছে না সৌম্যবাবু। না, হাজার হোক একজন ঘরের বউকে এইভাবে রাস্তায় ডেকে আনাটা। হাসালেন সৌম্যবাবু। ঘরের বউ? কোন ঘরের বউ আমি? কার বউ? ময়না দেবী। যে ঘরের বউকে নিজের স্বামীর বিয়ের ব্যবস্থা করতে হয়, সেও নাকি ঘরের বউ? ময়না দেবী, আপনি ভুল বললাম কথাটা সৌম্যবাবু? আপনার যদি এই বিষয়ে কোনো আপত্তি থাকে বা অমত থাকে, বা যদি আপনি মন থেকে না চান, তাহলে আমাকে বলুন, আমি কিন্তু আর এগোবো না। মন? আমার মন? আমার মনটা অনেককাল আগেই মরে গেছে সৌম্যবাবু, ওটার কথা বাদ দিন। তবুও আপনার তো কষ্ট হচ্ছে। আপনার হচ্ছে না? কি? আমি যে কষ্টে জ্বলছি সেই কষ্ট কি আপনার হচ্ছে না সৌম্যবাবু? অস্বীকার করতে পারেন? আমার আবার কিসের কষ্ট? আপনি যে কি বলেন না। মেয়েদের চোখ এড়ানো কিন্তু খুব মুশকিল সৌম্যবাবু। আমি জানি, আমি আপনাকে দেখেই বুঝতে পারছি। আপনার জীবনে অল্প দিনের জন্য আসা নার্গিসকে আপনি সত্যি খুব ভালোবেসে ফেলেছেন। ওসব কথা থাক। আমিও তো তাই বলছি, ওসব কথা থাক, বাদ দিন। মনহীন একটা শরীরকে আগলে রেখে আমরা কি করব বলুন তো দেখি? এর থেকে বড় ঠকা কি আর কিচ্ছু হয়? রঞ্জা কিন্তু আমাকে ঠকায়নি। ও আমাদের বাড়িতে একসময় ওই স্মৃতি হারিয়ে যাওয়া মেয়ের ভূমিকায় অভিনয় করেছিল, ঠিক কথাই। কিন্তু আমাদের বিয়ের আগে ও কিন্তু সবটা বলেছিল আমাকে। ও ঠকায়নি আমাকে। ওর উপর আমার কোনো রাগও নেই, বরং আমি ওকে শ্রদ্ধা করি। ও বাইরে যেরকম ব্যবহারই করুক না কেন সৌর্যর সঙ্গে, একদিনের জন্য কিন্তু বিচলিত হয়নি। তা না হলে দেখুন, আমি তো মেয়েদের কাছে খুব একটা অযোগ্য পাত্র নই। তা সত্ত্বেও রঞ্জা কোনো দিন দুর্বল হয়ে পড়েনি আমার উপর। কেন জানেন? তার কারণ ও এখনো মনে মনে সৌর্যকেই ভালোবাসে। সেই কথাই যদি বলেন তাহলে আমার স্বামীর কথাও বলতে হয়। সেও কিন্তু আমাকে বারণ করেছিল, বিয়ের আগেই বারণ করেছিল। শুধু আমিই ভেবেছিলাম যে আমি নার্গিসকে হারিয়ে দিতে পারবো, পারিনি যে সেটা এত বছর পর বুঝেছি। 22 তারিখ দিনটা ভালো, ওই দিনটাই ঠিক করেছি। তারিখ মানে মানে হাতে তোর মাত্র কটা দিন। সেই ভালো, যা হওয়ার তাড়াতাড়ি হয়ে যাবেই ভালো। হ্যাঁ সত্যি তাই, এতগুলো বছর ওদের নষ্ট হয়ে গেছে। আমার জন্যই হয়েছে জানেন তো সৌম্যবাবু। আমার জন্য হয়েছে? না না, আপনি আর কদিন। যাকে যাক, বলুন যে আমাকে কি করতে হবে? কি আশ্চর্য, আপনাকেই তো সব দিকটা সামলাতে হবে ময়না দেবী। ঠিকই বলেছেন, আমাকেই তো সব দিক সামলাতে হবে। আমার জন্যই তো ওদের দুজনের বিয়েটা একদিন ভেঙে গিয়েছিল। আমি মেয়েটাকে ওই বিয়ের আসর থেকে টেনে তুলে দিয়েছিলাম। আর যদি আমি প্রায়শ্চিত্তি না করি তাহলে আমার পাপ কমবে কেমন করে? আপনি এরপর কি করবেন কিছু ঠিক করেছেন? আর যাই করি না কেন সংসারের মধ্যে থাকবো না, এই কথা ঠিক। আর আপনি? আমি আর কি, ওই চাকরি বাকরি, বন্ধু বান্ধব যেরকম আগে ছিল। হয়তো আরেকবার বিদেশেও যেতে পারি ধাক্কা সামলাতে। কিছু না, বলতে পারেন। দেখুন না,
দেখতে দেখতে প্রায় বছর ঘুরতে চললো। হ্যাঁ, খুব খারাপ অভ্যেস হয়ে গেছিল ময়না দেবী। আসলে আসলে মেয়েটা এতদিন কাছে ছিল তো, যদিও আমাদের বাড়ির সবাই ওকে ভুল বুঝেছে, কিন্তু আপনি দেখবেন ও চলে যাওয়ার পর যারা যারা ওকে ভুল বুঝেছে তারা সবাই দুঃখ পাবে, কষ্ট পাবে, অনুশোচনা করবে, আমি জানি। যাকগে, আপনার কথা বলুন তো। আমি ওই আপনি যা শিখিয়েছিলেন আমাকে হাসপাতালের বেডে, ওই যে বলেছিলেন না যে জীবন একটাই, সেটাকে ভালো কাজে লাগাতে হবে, আমি তাই করব। আমি আশ্রমে থাকবো সৌম্যবাবু, সেখানে থেকে ঠাকুরের সেবা করব। আর এর বেশি আমি কী বা করতে পারি বলুন তো দেখি। আমি তো আর নার্গিসের মতো অত লেখাপড়া জানি না কো, যে একখানা চাকরি বাকরি খুঁজে নিজের খরচ জোগাবো। তাই বাধ্য হয়েই। আপনি বাপের বাড়িতে থাকতে পারতেন না? পারতাম, কিন্তু একটা ভয় সেখানে থাকতে পারবো না। ভয়? কিসের ভয়? নিজেকেই আমার সব থেকে বড় ভয় সৌম্যবাবু। আসলে কি বলুন তো, আমার মনটা যে সবসময় আমার কথা শোনে না কো। বাবা মায়ের কাছে থাকা মানেই তো আবার সেই একটা সংসারের মধ্যেই জড়িয়ে থাকা। সংসারের মধ্যে থাকতে থাকতে যদি আমার মন আবার সংসারী হতে চায়, আমার মন যদি চায় যে নার্গিসদের সংসারী জীবনের কোনো ক্ষতি করতে, তাহলেই তো সর্বনাশ সৌম্যবাবু। আর সেই ভয়েই তো আমি। বুঝেছি। ওটাই ভালো জানেন তো, ওটাই ভালো। ঠাকুর দেবতায় মন দেব, ধর্মকম্ম নিয়ে থাকবো, সেই ভালো। আপনার জন্য আমার খুব খারাপ লাগে ময়না দেবী। আপনিও তো এত কাল সূর্যকে নিজের স্বামী বলেই জেনেছেন না? আমি তো ঠাকুরের কাছে বলি জানেন তো, বলি যে এই জন্মে তো আমাকে স্বামী সুখ দিলে না কো, পরের জন্মে আমি আর কিচ্ছুটি চাই না কো, শুধু আমি আমার স্বামীকে নিজের করে পেতে চাই, আর অন্য কাউকে নয়, আমার এই স্বামীকেই চাই। এই জন্মটা না হয় নার্গিসকেই ছেড়ে দিলাম, কিন্তু পরের জন্মে আর চাচ্ছি না। এবার ফিরতে হবে, বুঝলেন? আসি তাহলে। ও, একটা কথা, আমি তো এইসব মেয়েদের জিনিস টিনিস কিছু বুঝি না, বুঝলেন তো? তা কেনাকাটার সময় যদি আপনি একটু সঙ্গে থাকতেন। হ্যাঁ, একটিবার টেলিফোন করে দেবেন, আমি চলে আসবো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কি ধন্যবাদ দিচ্ছেন কেন? এটা তো আমার করণীয় কর্তব্য সৌম্যবাবু। যাই হোক, এবার আসি তাহলে। সাবধানে যাবেন। অত চিন্তা করবেন না সৌম্যবাবু, আমার জন্য আমার কিচ্ছুটি হবে না। পাপি তাপি মানুষ তো, এখনো অনেক দুর্ভোগ বাকি আছে। আসি তাহলে, নমস্কার।